হ্যালো স্টুডেন্টস, আজ এখন আমরা রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা একটা গল্প পড়ব। গল্পটা অ্যাব্রিজড, সংক্ষেপে আছে, কিন্তু গল্পটা বিখ্যাত গল্প, আমরা সবাই নাম জানি হয়তো, অধিকাংশই এই গল্প আমরা পড়েছি। মোগলি অ্যামং দ্য উলভস। একটি মোগলি বলে একটি বাচ্চা, সে নেকড়েদের মধ্যে ছিল, সেই জন্য নাম মোগলি অ্যামং দ্য উলভস। রুডিয়ার্ড কিপলিংয়ের জন্ম 30th ডিসেম্বর 1865 আর মৃত্যু 18th জানুয়ারি 1936। He was an English journalist, novelist, poet, short story writer. প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, কবিতা লিখেছেন। তার বিখ্যাত সব বইগুলোর মধ্যে আছে জাঙ্গল বুক, একটা 1894-এ পাবলিশড হয়, আর তার সিকুয়েল, তার একটা বর্ধিত অংশ পরে 1895-এ হয়। তাছাড়া লিখেছেন কিম, দ্য ম্যান হু উড বি কিং, তারপরে দ্য হোয়াইট ম্যানস বার্ডেন অ্যান্ড মেনি আদার, আরও অনেক গল্প লিখেছেন। তিনি নোবেল প্রাইজও পেয়েছেন, 1907 সালে সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এবং এই গল্পটা আমরা জাঙ্গল বুকের প্রথম এতেই আছে, অনেকগুলো চ্যাপ্টার থাকে তো বইয়ে, এটা কিন্তু দ্য জাঙ্গল বুকের প্রথম চ্যাপ্টারেই আছে। তার অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত একটা, মানে সেটাকে একটু ছোটো করে আমরা পড়ব। এবার গল্পটা কীরকম? ইট ওয়াজ 7 o'clock of a very warm It was 7 o'clock of a very warm evening in the Sionis Hill. 7টার সময় সকালবেলা, গরম গ্রীষ্মকাল। It was 7 o'clock of a very warm evening, সন্ধ্যাবেলা। In the Sionis Hill. Sionis Hill হচ্ছে সাতপুরা রেঞ্জের মধ্যপ্রদেশে একটা পর্বত। Father Wolf woke up from his day's rest. পিতা নেকড়ে সে দিনের বিশ্রাম থেকে, ঘুম থেকে উঠল। He scratched himself, নিজেকে আঁচড়ালো, yawned, হাই তুললো, and spread out his paws one after others to get rid of the sleepy feelings in their tips. এবং হাত পা ছড়িয়ে যে অলসতা ছিল সেটাকে সে কাটালো। Mother Wolf lay with her big grey nose dropped across her 4 tumbling squealing cubs. এবং যে মহিলা নেকড়েটি, সে তার বাচ্চারা খুব জোরে জোরে কথা বলছিল, স্কুইলিং, ওদের মধ্যে তাদের নাকটা গুজিয়ে দিয়ে তাদের সঙ্গে একটু খেলা করতে শুরু করলো। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভস ওয়ার দে অল লিভ। তারা যে গুহার মধ্যে থাকে সেই মুখ দিয়ে, তার যে প্রবেশ পথ বা বেরোনোর পথ, সেখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। আগর একটা মানে গলার আওয়াজ করল, সেড ফাদার উলফ, পিতা নেকড়েটে আওয়াজ করে বলল, ইট ইজ দ্য টাইম টু হান্ট অ্যাগেন, আবার শিকার করার সময় এসেছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল ওয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুশি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড। এবং সে সবে পাহাড়ের নিচে যাবে ঠিক করেছে, এরকম সময় একটা ছায়াবৃত একটা লোমশ লেজ ওইখান দিয়ে তাদের গুহার সামনে দিয়ে চলে গেল। উইন্ড ঘ্যান ঘ্যান করছে একদম। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস। এবং তখন বলছে, মানে শুভ সন্ধ্যা বা শুভ সকাল, গোজ উইথ ইউ, তোমার সঙ্গে যাক, ও চিফ অফ দ্য উলভস, উলভসদের প্রধান, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। নিশ্চয়ই পৃথিবীতে ইউর নোবেল চিলড্রেন, তোমার মহান সন্তানেরা, মে নেভার ফরগেট, নিশ্চয়ই জীবনেও ভুলবে না, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই ক্ষুধার্তদের, এই পৃথিবীর সব ক্ষুধার্তদের তোমার সন্তানেরা নিশ্চয়ই ভুলবে না। ইট ওয়াজ দ্য জ্যাকল ট্যাবাকিউ, এটা হচ্ছে একটা শেয়াল, তার নাম হচ্ছে টাবাকুই। দ্য উলভস অফ ইন্ডিয়ান despise Tabacu because he runs about making mischief and tales and eating rags and pieces of leather from the village of the rubbish heaps. নেকড়েরা এদের শেয়ালদের অপছন্দ করত। এই একটি শেয়ালের নাম এখানে
একটি শিয়ালের নাম দিয়ে এখানে বললেও তার কারণ হচ্ছে নানা রকম দুষ্টুমি করে বেড়ায়, নানা রকম গল্প বলে, অ্যান্ড ইটিং র্যাগস, ছেঁড়া জামা কাপড় খায়, ছেঁড়া কাপড় খায় অফ লেদার্স, চামড়ার থেকে, অ্যান্ড ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, এবং আশেপাশে গ্রামের যে ময়লার স্তূপ সেখান থেকে খাবার খায়, সেই জন্য নেকড়েরা এদের পছন্দ করে না। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ টাবাকুই more than anyone else in the jungle is apt to go mad. কিন্তু তারা ওকে ভয়ও করে, কারণ এই জঙ্গলে আর কেউ নেই যে তারা এরকম, জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, এবং পাগল করে দেবে মানুষ, মানে অন্যান্যদের, বা নিজে এমন আচরণ করবে অন্যান্যদের খুব বিরক্ত করবে। অ্যান্ড দেন ই রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, এবং তারপরে জঙ্গলের বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করবে এবং যা সামনে পাবে তাকে কামড়াবে বা সেই জিনিসটাকে কামড়াবে। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন টাবাকুই গোজ ম্যাড, বাঘও লুকিয়ে পড়ে যখন এই শিয়ালটা পাগল হয়ে যায়, যে কারণ সে ঝাঁপিয়ে পড়ে বাঘকেও কামড়ে দিতে পারে। এন্টার দেন অ্যান্ড লুক সেড ফাদার উলফ স্টিফলি, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার। তুমি এখানে প্রবেশ করে দেখো, মানে একবার প্রবেশ করে দেখো, ওটা ধমক দিল, এখানে কিন্তু কোনো খাবার নেই। For a wolf, no, said Tabakui, but for so mean a person as myself, a dry bone is good feast. বলছে আমার জন্য একটা শুকনো হাড়ই যথেষ্ট, মানে তোমাদের খাওয়ার পরে যদি একটু পড়ে থাকে তাতেই আমার চলবে। হু আর উই টু পিক অ্যান্ড চুজার, হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কে যে পছন্দ করে খাবো। হি স্কাটলড, ছোটো ছোটো পায়ে এগোতে শুরু করলো টু দ্য ব্যাক অফ দ্য পিছনে, হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, গুহার পেছনে ঘোরাঘুরি করতে শুরু করলো। ওয়্যার হি ফাউন্ড দ্য বোন অফ আ বাক, সেখানে একটা হরিণের হাড় পেল। উইথ সাম মিট অন ইট, তার উপর কিছু মাংসও লেগেছিল। উইথ সাম মিট অন ইট হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড অফ ম্যারিলি, এবং সে হাড়ের অংশটা সে আনন্দ করে চেপাতে শুরু করলো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেড, লিকিং হিজ লিপ, ঠোঁট চাটতে চাটতে বললো, এই যে অসাধারণ আমাকে একটা খাবার দেওয়া হলো তার জন্য ধন্যবাদ। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, এই মহান বাচ্চারা তোমার কি সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইস, চোখগুলো কি বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, এবং অল্প বয়সী তারা। Now Tabakui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their face. এবং টাবাকুই জানতো যে এরকম মুখের ওপর সন্তানের প্রশংসা করা এটা একটা Now Tabakui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their face. It pleased him to see mother and father wolf look uncomfortable. এবং সন্তানদের একটা শিয়াল প্রশংসা করছে তাদের মুখের ওপরে, এটা তাদের কাছে খুব সৌভাগ্যের বিষয় ছিল না, এবং তারা এটা শুনে খুব খুশিও হচ্ছিল না। Tabakui sat still rejoicing the mischief that he had made, এই দুষ্টুমিটা করেছে এটা সে উপভোগ করতে শুরু করলো। And then he said spitefully, এবং সে বেশ মজা করে বলল, শের খান দ্য বিগ ওয়ান, শের খান মানে এটা বাঘের কথা বলছে, দ্য বিগ ওয়ান বড়জন, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, সে তার শিকারের জায়গা চেঞ্জ করেছে। He will hunt among these hills for the next moon, so he has told me. সে আমাকে বলেছে সে তার শিকারের জায়গা চেঞ্জ করেছে সামনের চাঁদ থেকে, মানে পরের পূর্ণিমার পর থেকে বা অমাবস্যার পর থেকে বা পরের দিন থেকে সে এই অঞ্চলে শিকার করবে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য ওয়াইগঙ্গা রিভার 20 miles away, সে তো এখান থেকে 20 মাইল দূরে নদীর কাছে থাকে। ওয়াইনগঙ্গা বা ওয়াইনগঙ্গা, যাই হোক উচ্চারণ। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাঙ্গেল, সে রেগে বললো তার কোনো অধিকারই নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার উইদাউট ডিউ ওয়ার্নিং, সে তার এলাকা পরিবর্তন করার আগে তাকে তো আমাদের সচেতন করতে হবে, সেটা জঙ্গলের আইন অনুযায়ী সে করতে পারে না।
হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস। সেই অঞ্চলে যত শিকার করা হয় এরকম সব পাখি জন্তু জানোয়ারকে সে তো ভয় দেখিয়ে দেবে। আই হ্যাভ টু কিল ফর 2 these days। সারাদিনে একটা দুটো জন্তু জানোয়ার আমি মারতে পারবো, মানে আমাদের খাবার জন্যে। আই গো সেট টাবাকু কুইকলি, টাবাকু সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। ইউ ক্যান হিয়ার শের খান বিলো দ্য থিকেট। তুমি ঘন ঝোপের পেছনে মনে হচ্ছে শের খান আছে, তুমি শুনতে পাচ্ছ না? Father Wolf listened, and below in the valley that ran down to the river he heard the dry, angry, snarly whine of tiger. এবং সে সত্যিই শুনতে পেল সেই ঘড়ঘড়, সেই হিংস্র গর্জন শের খানের। The fool, said the father wolf, বোকা, to begin a night's work with a noise. এবার রাত্র শুরু হচ্ছে এরকম বিচ্ছিরি আওয়াজ দিয়ে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়াঙ্গঙ্গা বুলাক্স? মানে ওই শের খান কি মনে করে যে দ্যাট আওয়ার বাক্স আর লাইকস হিজ ফ্যাট, যে হরিণগুলো এইখানে আসা পছন্দ করবে? হুশ, একটা আওয়াজ, হাস, ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্টস টু নাইট। সে আজকে কোনো মোষ বা কোনো হরিণ শিকার করবে না। সেড মাদার উলফ, ইট ইজ আ ম্যান, এটা একটা মানুষ। ম্যান, সেড ফাদার উলফ, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সব সাদা দাঁতগুলো দেখি হচ্ছে মানুষ, পুরুষ। ফর আরেকটা ইন্টারজেকশন, আর দেয়ার নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস? এখানে আরও গুবরে পোকার ব্যাং নেই পুকুরে? দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, এবং দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, মানে তারা খেয়ে নেবে বলছে। আসলে তারা যে আওয়াজটা এতক্ষণ শের খানের আওয়াজ মনে করছিল এবং নানা রকম ওই ওয়াইন গঙ্গা বুলাক ভাবছিল, আসলে সেগুলো নয়, সেটা একটি মানুষের বাচ্চা। ফাদার উলফ রান আউট ফিউ পেসেস, খানিকটা ছুটে গেল। হিয়ার শের খান মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট দ্য স্ক্রাব। কিন্তু এইবার কিন্তু ছুটে খানিকটা এগিয়ে গিয়ে সে দেখলো শের খান বিড়বিড় করছে, মামলিং স্যাভেজলি, এবং বন্যভাবে গর্জন করছে। অ্যান্ড হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব, এবং সে আস্তে আস্তে একটু দুলে দুলে আস্তে আস্তে আসছে। The fool has had no more sense than to jump on the woodcutter's campfire. The fool has had no more sense. বোকাদের কোনো আন্দাজই নেই than to jump to woodcutter's campfire. কাঠ যারা কাটতে এসছে তাদের ক্যাম্প ফায়ার, মানে আগুন জ্বালিয়ে ক্যাম্পের ওখানে আছে সেইখানে। অ্যান্ড হি হ্যাজ বার্নড ফিট, সে তার পাটা পুড়িয়ে ফেলেছে শের খান। সেড ফাদার উলফ উইথ আ গ্রান্ট, সেও গড়গড় করে বলল। সামথিং ইজ কামিং আপহিল, কিছু একটা ওপরের দিকে আসছে। সেইড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার, একটা কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করলো। কারণ প্রথমে যেটা ভেবেছিল যে শের খান নয়, তারপর আবার দেখলো না এটা শের খানই, কিন্তু তারপরেও একটা অন্য আওয়াজ সে শুনতে পেল। দ্য বুশেস র্যাটল দ্য লিটল, ঝোপগুলো একটু নড়ে উঠলো, আওয়াজ হলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ, সে ঝাঁপাতে গেল। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তুমি যদি ভালো করে দেখো, তুমি পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস ওখানে দেখতে পাবে। কি? ম্যান, হি স্ন্যাপড। সে রেগে কিছু বলার মতো করে বলল, ম্যান, আ ম্যানস কাব লুক, একটা মানুষের বাচ্চা, মানুষের সন্তান। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, একদম ঠিক সামনে। হোল্ডিং বাই লো ব্রাঞ্চ, একটা নিচু ডাল ধরে। স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক, একটা ছোট্ট বাচ্চা যে সবে হাঁটতে শিখেছে। হি লুকড আপ ইন্টু দ্য ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড, সে ফাদার উলফের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। ইজ ইট দ্যাট আ ম্যানস কাপ, এটা কি মানুষের সন্তান? সাইড দ্য মাদার উলফ, মা উলফটা বলছে, নেকড়েটা, আই হ্যাভ নেভার সিন ওয়ান, ব্রিং ইট হিয়ার, আমি কোনোদিন দেখিনি, নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন অফ সাচ থিংস, আমি প্রায় শুনেছি এইসব এদের সম্বন্ধে, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, আমাদের দলেও দেখিনি, আমাদের সময়েও দেখিনি। সেড ফাদার উলফ, হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, তার শরীরে কোনো লোম নেই বাচ্চাটার। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, মুনলাইট ওয়াজ ব্লকড আউট of the mouth of the cave, for Sher Khan's great square head and shoulders were thrust into the entrance. শের খান, সেই বাঘটা, তাদের ওই গুহার মুখের ছোট্ট মুখটা দিয়ে মুখটা ঢুকিয়ে দিয়েছে, আর চাঁদের আলো আর আসছে না।
হোয়াট ডাজ শের খান নিড, সেড দ্য ফাদার। শের খান কী চাইছে? আ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এখান দিয়ে গেছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অ্যাওয়ে, বাবা মারা পালিয়ে গেছে। ডিমান্ডেড শের খান, শের খান বলল। দ্য উলস আর ফ্রি পিপল, নেকড়েরা কিন্তু স্বাধীন। সেড ফাদার উলফ, ফাদার উলফ বলল। দ্য টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তাদের দলের যে প্রধান তার কাছ থেকে নির্দেশ নেয়। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমালস, কোনো ডোরাকাটা জন্তুর কাছ থেকে তারা কোনো নির্দেশ নেয় না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা আমাদের, ফাদার উলফ বলছে। দ্য টাইগার রোর্স ফিল দ্য কেভ উইথ থান্ডার, এত জোরে গর্জন করলো তাদের গুহাটা কেঁপে উঠল। মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. মাদার উলফ মানে গা হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো। ক্লিয়ার অফ দ্য কাবস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, এবং সামনের দিকে লাফিয়ে গেল বাচ্চাদের গার্ড করে। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে দুটো সবুজ চোখের দুটো সবুজ মণির মতো, সবুজ চাঁদের মতো লাগলো। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, বাঘের চোখের দিকে তাকিয়ে। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, সে ফাদার উলফকে এর আগে সহ্য করেছে কিন্তু মা উলফকে কখনো এইভাবে দেখেনি। হি নিউ দ্যাট ওয়ার হি স্টুড হি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ভূমির সব সুযোগ সুবিধা নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং সে মৃত্যু অব্দি লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ অ্যান্ড গ্রোলিং, গুহার মুখ থেকে সে বেরিয়ে এলো, পিছিয়ে এলো এবং গড়গড় করতে লাগলো। শের খান স্পিক্স হিজ মাচ ট্রুথ, সেড ফাদার উলফ। The cub must be shown to the pack. Will you still keep him? Sher Khan speaks with much truth. এবার সত্যি কথা বলল। Said Father Wolf. Father Wolf বলল যে the cub must be shown to the pack. দলের মধ্যে ওই বাচ্চাটাকে দেখানো হবে। Will you still keep him? তুমি কি এখনো রাখবে ওকে? শের খান এটা জোর দিয়ে বলছে। Assuredly, নিশ্চিতভাবে I will keep him. আমি রাখবো। Said Mother Wolf. Let lie, said Mother Wolf. Lie still, little frog. Oh, you Mowgli, for Mowgli the frog, I will call you. The time will come when you will hunt Sher Khan as he has hunted you. ও বলছে, মাদার উলফ বলছে, লাই স্টিল ফ্রগ, লাই স্টিল লিটল ফ্রগ, ছোট্ট মেয়ে ব্যাং তুমি শুয়ে থাকো। ও ইউ মোগলি ফর মোগলি, মোগলির জন্য মোগলি, ওই বাচ্চাটার জন্য হয়তো বলছে। দ্য ফ্রগ আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। দ্য টাইম উইল কাম, এক সময় আসবে, ওয়েন ইউ উইল হান্ট শের খান, তুমি শের খানকে শিকার করবে, অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, ও যেমনভাবে তোমাকে শিকার করেছে। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা আরেকটা ধূসর রঙের নেকড়ে। হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, সে তার ক্ষমতা এবং বুদ্ধি দিয়ে সে সব নেকড়েকে সে গাইড করে। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রকেট, আর টিলার ওপর সে শুয়ে আছে। হু স্পিক্স ফর দিস কাপ, সে আকেলা বললো যে, আকেলা বলছে যে ওই বাচ্চাটার জন্য কে কথা বলছে? অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, সে আকেলা বলছে, অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, স্বাধীন মানুষের মধ্যে কে বলছে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর নেই। মাদার উলফ গট রেডি ফর হোয়াট হি নিউ উড হি আর লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং, মাদার উলফ তৈরি হলো লড়াইয়ের জন্যে, কারণ সে যা বলবে সেটা যদি কেউ মেনে না নেয়। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল ওয়াজ বালু দ্য বিয়ার, তাদের দলে যার কথা আর কেউ শুনবে সেটা হচ্ছে বালু দ্য বিয়ার, ভাল্লুক। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, শি রোজ আপন হিজ হেড, মাথায় ভর দিয়ে উঠলো এবং মানে ডাকলো। আই স্পিক ফর দ্য ম্যানস কাব, লেট হিম রান উইথ দ্য প্যাক, আমি ওই মানুষের সন্তানটার জন্য বলছি ও আমাদের সঙ্গেই থাকুক। অ্যান্ড হি এন্টার্ড উইথ দ্য আদার্স, আই মাইসেলফ উইল টিচ হিম, আমি ওকে শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার, সে ডাকে লাগলো বলে আমাদের আরেকটা দরকার। বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস হু স্পিক্স বিসাইড বালু, আমাদের আরেকজনের সমর্থন দরকার, বালু আমাদের বাচ্চাদের শিক্ষক, বালু ছাড়া আর কে কী বলছে? ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, একটা কালো ছায়া ওখানে দেখা গেল। ইট ওয়াজ বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার,
কালো বাঘ একটা, তাকে বলে ব্ল্যাক প্যান্থার, কালো চিতা আর কি। এভরিওয়ান নিউ বাঘেরা অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ। সবাই বাঘেরাকে চেনে এবং কেউ ওর আশেপাশে যায় না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ জ্যাকাল, একদম শেয়ালের মতো ধূর্ত, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, মোষদের মতো মানে বুনো মোষদের মতো সাহসী, অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ উন্ডেড এলিফ্যান্ট, এবং আহত হাতির মতো ভয়ঙ্কর। বাট হি হ্যাড আ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম দ্য ট্রি। সে একেবারে মধু ঝরে পড়ছে না একটা গলায় গাছের ওপর থেকে বলল, টু কিল আ লিটল কাব ইজ শেম, একটা শিশুকে মারা এটা লজ্জার বিষয়। বিসাইডস এছাড়া হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন, সে যখন বড় হবে তখন আমাদের সঙ্গে সে ভালো খেলাধুলো করবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাঘিরা। বাঘিরা বলল, বালুও তো ওর পক্ষেই বলছে। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, তারা খুব বুদ্ধিমান হয়। হি মে বি আ হেল্প ইন টাইম সেড আকেলা, ওরা আমাদের বিভিন্ন সময় সাহায্য করবে। ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নিড, প্রয়োজনের সময় সাহায্য করবে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, কেউই তো চিরদিনের জন্যে দলকে নেতৃত্ব দিতে পারবে না। সেড বাঘিরা বলল, টেক হিম অ্যাওয়ে, ওকে নিয়ে চলো। আকিলা সেড টু ফাদারউলফকে বলল, অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এবং তাকে এইভাবে শিক্ষিত করো, অনুশীলন করাও যাতে সে একজন স্বাধীন মানুষের মতো এখানে বেঁচে থাকতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক। এই হচ্ছে গল্পটা, যে ঘটনার মধ্যে দিয়ে মোগলি, একটা মানুষের সন্তান, সে যেভাবে সিওনিজ হিল, ওই মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালার একটি পাহাড়ে সে নেকড়েদের দলে ঢুকে পড়েছিল। অসাধারণ গল্প। এই গল্পটা এমনি বলা হয় যে কাল্পনিক গল্প, কিন্তু বাট প্রবাবলি ইন্সপায়ার্ড বাই দ্য অ্যাকাউন্ট অফ ফেরাল চাইল্ড। একটা দিনা সান্নিচার মানে স্যাটারডে, 1887 সালে এরকম একটি বাচ্চা পাওয়া গেছিল নেকড়েদের দলের মধ্যে, এবং তাকে ওখান থেকে তুলে এনে যত্ন করে রাখা হয়েছিল। সে 1895 সালে বুন্দেল শহরে ইউপিতে মারা যায়, টিবি হয়েছিল, সে মারা যায়। অনেকে বলে যে এই ঘটনাটা থেকে উৎসাহিত হয়ে রুডিয়ার্ড কিপলিং এর গল্পটা লিখেছে। তো সংক্ষেপে এটা বলা যায়, ইট ইজ এ স্টোরি অফ এ হিউম্যান চাইল্ড অ্যাডাপ্টেড বাই উলফ প্যাক ইন দ্য সিওনিজ হিল। একটা মানুষের বাচ্চার গল্প, মানুষের সন্তানের গল্প, যাকে দত্তক নিয়েছিল সিওনিজ পাহাড়ের, সিওনিজ হিলের ওই সাতপুরা রেঞ্জের মধ্যপ্রদেশে একদল নেকড়ে। মোগলি ইজ রেজড আন্ডার ল অফ জঙ্গল, সে জঙ্গলের নিয়মে বড় হয়েছিল। দ্য স্টোরি ডিক্লেয়ার্স অ্যাকসেপ্টেন্স। এই গল্পটা থেকে আমরা শিখি কোনো জিনিসকে, নতুন কিছুকে গ্রহণ করা, মানে কিভাবে গ্রহণ করা যায়, কেন গ্রহণ করা যায়, কেন গ্রহণ করা উচিত। লয়্যালটি, আনুগত্য, বাঘেরার কথা সব শুনেছিল সবাই। অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড নেচার, মানুষ এবং বন্য যে প্রকৃতি তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা শের খানের সঙ্গে বাচ্চাটাকে সে যখন শিকার করতে এসেছিল সেটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। কিন্তু মাদার উলফ, ফাদার উলফ এবং অন্যান্যরা, ব্ল্যাক প্যান্থার, এরা আবার অ্যাকসেপ্টেন্স দেখিয়েছে, লয়্যালটি দেখিয়েছে, লাভ দেখিয়েছে, তাদের দূরদৃষ্টিতা দেখিয়েছে যে ভবিষ্যতে তাদের প্রয়োজনে সাহায্য করবে। কারণ তারা কোনোভাবে শুনেছিল বা জানতো যে মানুষ হচ্ছে এরা বুদ্ধিমান প্রাণী।